আমরা যে কি একটা ভয়াল পরিস্থিতির মধ্যে আছি, এই এখন টেলিভিশনে স্ক্রল যাচ্ছে ব্রেকিং নিউজ যে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ৬,৪৪,০০০ কোটি টাকা, যা মোট বিতরণ ঋণের ৩৫% উপরে। ৩৫ দশমিক আপনাদেরকে জানাচ্ছি, যেটা আসছে ৩৫.৭৩%। বাংলাদেশ ব্যাংক বলতেছে ৩৫.৭৩% হচ্ছে আপনার মোট ওই যে বিতরণ করা যেই ঋণের এত ভাগ হচ্ছে খেলাপি, যেটার আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে মোট হলো ৬,৪৪,০০০ কোটি টাকা সেপ্টেম্বর মাস শেষে দাঁড়াইছে। আপনি এই খেলাপি ঋণের বোঝা নিয়ে একটা দেশের ইকোনমি আগাইতে পারে বলেন? কঠিন একটা অবস্থা। এটা এই সরকারের দোষ না, এটা এই যে আগের থেকে ব্যাড লোন, কোনো উপযুক্ত কোনো দলিল দস্তাবেজ কিছু নেই, পিয়ন দারোয়ান তাদেরকে ভুয়া মালিক সাজায় তাদের নামে কোটি কোটি টাকা ঋণ বিতরণ করছে বিভিন্ন ব্যাংক। আজকে তার বিস্ফোরা। সমস্ত ব্যাংকগুলি দেখেন ঝাঁঝরা অবস্থা। বহু ব্যাংক প্রতিষ্ঠিত পুরনো ব্যাংক, আমি আর নাম বললাম না, সেই ব্যাংকগুলোর কোনো শাখা কোনো ক্লায়েন্টদেরকে গ্রাহকদেরকে দিতে পারে না। তার টাকা আছে অ্যাকাউন্টে কিন্তু টাকা দিতে পারে না। হ্যাঁ, চাইবা মাত্র এই যে দিতে বাধ্য থাকিবেন, এই সমস্ত উঠে গেছে। এখন একটা শাখা কোনো রকমে চলতেছে, কিছু দেয় কিছু দেয় না, এরকম ৭-৮টা ব্যাংকের অবস্থায়। এবং গত ১ বছরেও এটা উন্নতি হবার কোনো লক্ষণ নেই। এখন ওই যে ইসলামী নামের ৬-৭টাকে মিলায় একটা করতেছে, এটার কি হবে? এটা কি আর একটা বেসিক ব্যাংক হবে কিনা আল্লাহ জানে। বেসিক ব্যাংকেরও ওইটাই ছিল, সরকার অ্যাকোয়ার করার পরে দাঁড়ায়নি। সরকার অ্যাকোয়ার করে নিছে, ওইটা দেউলিয়া হবার পর এরকম কোনো ব্যাংক খুব ভালো করছে রমরম অবস্থা, এই ইতিহাস নেই। আর এখন তো এই আপনার যে পরিমাণ ঋণ আপনি বিতরণ করছেন তার ৩৫% উপরে হচ্ছে খেলাপি হয়ে আছে। সেই ঋণ আপনি কিভাবে আদায় করবেন? এই ঋণ কার টাকা? জনগণের টাকা। জনগণের টাকা চলে গেছে ধনী লোকদের পকেটে, এবং তাদের অনেকের এখানে অস্তিত্বই নেই, তারা চলে গেছে। ওকে দেখলাম যে ডাক্তার ইকবাল বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিচ্ছে, সে তার পরিবারের প্রিমিয়ার ব্যাংকের মালিক। ও তো টাকা পয়সা নিয়ে যা লুটপাট করার নিয়ে চলে গেছে। নাই তো, আপনি এখন নিষেধাজ্ঞা দিয়ে তারা পাবেন কোথায়? সেই প্রিমিয়ার ব্যাংকের দায়িত্ব নিছেন একজন খুবই প্রতিষ্ঠিত মানুষ, ডাক্তার আরিফুর রহমান, সৌদি আরবের অত্যন্ত তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী। এখন ওনারা হয়তো ডাইরেক্টর ছিলেন অল্প কিছু পয়সা দিয়ে, ওনারা হয়তো ভিড়তেও পারে নাই। এখন সরকার ডেকে এনে ওনাকে দায়িত্ব দিয়েছে। এখন এই প্রিমিয়ার ব্যাংকের মনে করেন যে লুটপাট, যে পরিমাণ ব্যাড লোন, এটা কিভাবে উনি আদায় করবে? যেখানে হাত দেবে দেখবে যে এই ব্যাংক ভুয়া কাগজপত্র দিয়ে টাকা নিয়ে চলে গেছে, তার অস্তিত্বই নেই। এইটা কিভাবে মিট আপ করবে? এরকম প্রতিটা ব্যাংক যদি ধরে ধরে হিসাব করা হয়, এইটা আর আসবে না। এই যেই খেলাপি ঋণ আজকে হলো ৬,৪৪,০০০ কোটি। আপনি আর কয়দিন পরে দেখবেন যেটা ৭ লাখ হয়ে গেছে, ৮ লাখ হয়ে গেছে। এটা কমবে, এই ঋণ আর আদায় হবে না। এই ৩৫% যে ঋণের একটা বড় অংশ, এইটা লুট হয়ে চলে গেছে। ওই যারা লুট করছে তাদের অস্তিত্বও নেই। এবং দুর্ভাগ্য হলো এই যে আপনি এই লুটের টাকা, ঋণের যে টাকাটা আপনি লুট করে নিয়ে গেছেন, এই টাকাটা আপনি বিদেশ থেকে ফেরতও আনতে পারবেন না। গত ১ বছরে কম চেষ্টা করেনি সরকারের বিভিন্ন সংস্থা, কিন্তু পারে নাই। এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। ফলে আপনি এই ধস নিয়ে, এই দগদগে ক্ষত নিয়ে আপনি ইকোনমিটা কিভাবে সামনের দিকে এগোবেন, এটা অনেক গবেষণার বিষয়, অনেক জটিল বিষয়। আমার পক্ষে এটা সম্ভব না। আমি পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরলাম।